আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটা ইন্টেরিয়র ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা একটা বেডরুমের ক্যাবিনেটের আউটসাইডে আমরা ব্যবহার করেছি লেকার পলিশ এবং এটার যে পাল্লার যে বোর্ডগুলো বার্মাটিক বোর্ড। এখন আপনাদেরকে আমরা দেখাবো ক্যাবিনেটের ভিতরের অংশে আমরা ব্যবহার করেছি গর্জন বোর্ড ব্যবহার করে গর্জন বোর্ডের উপরে আমরা ব্যবহার করেছি ম্যাট এনামেল পেইন্ট ব্যবহার করার পিছনে উদ্দেশ্য হলো গিয়ে হোয়াইট কালার একটা হোয়াইট কালারটা হলো এটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হলো যে এই আপনারা যদি ক্যাবিনেটের ভিতরে হোয়াইট কালার রাখেন তাহলে আলো ছড়ানোর ফলে আপনারা যে সুবিধাটা পেয়ে থাকেন সেটা হলো গিয়ে যে আপনারা যে কোনো মালামাল রাখার ক্ষেত্রে আপনারা অনেক লাইটিং কম ব্যবহার করলেও আপনারা যে কোনো মালামাল সহজে খুঁজে পাবেন, কারণ হোয়াইট কালার থাকার কারণে উজ্জ্বলতা বেড়ে যায়। তার জন্য এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হলো এখন আপনারা যে সিলিংটা দেখতে পাচ্ছেন এটা একটা ড্রয়িং রুমের সিলিংয়ে আমরা সেম একইভাবে ব্যবহার করেছি হোয়াইট ডুকো পেইন্ট এবং ন্যাচারাল লেকার পলিশ দুটার কম্বিনেশনে আমরা এই সিলিংটাকে যথেষ্ট গর্জিয়াস করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে ফিনিশিংটাকে যতটুকু ভালো করা যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পরিশ্রমের ফল বিন্দুমাত্র বৃথায় যায়নি, কারণ ফিনিশিংয়ের যদি মালিক খুশি হয় তাহলে আমাদের পরিশ্রমের সার্থকতা। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা টিভি ইউনিটের নিচের অংশের ড্রয়ার বক্সে আমরা ব্যবহার করেছি হোয়াইট ডুকো পেইন্ট। তার পাশে আছে একটা বেডরুম ডোর। এখন আপনারা যে ডোরটা দেখতে পাচ্ছেন এটাই হলো মেইন ডোরেও আমরা সেম একইভাবে ব্যবহার করেছি হ্যান্ড পলিশ। কিন্তু একটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের লেকার পলিশ এবং হ্যান্ড পলিশের ভিতরে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না ফিনিশিংয়ের ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি প্রায় সেম টু সেম করার জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাইনিং শোকেস যেটাকে বলা হয়। ডাইনিং শোকেসের নিচের অংশে আমরা ব্যবহার করেছি লেকার পলিশ এবং উপরের অংশে ব্যবহার করেছি হোয়াইট ডুকো পেইন্ট গ্লাস ফ্রেম এবং এটার ভিতরের অংশেও একইভাবে ব্যবহার করেছে ম্যাট এনামেল পেইন্ট। এখন আপনারা সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা ডাইনিং রুমের সিলিংয়ে ব্যবহার করা হয়েছে সেম একই ক্যাটাগরিতে ডুকু পেইন্ট এবং লেকার পলিশের দুটার কম্বিনেশনে। তার পাশে একটা বিমটাকে আমরা অল প্যানেলিং করে রেখে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডরুম ডোর। এখন আপনাদেরকে আমরা আরেকটা বেডরুমে নিয়ে যাব। এটা হলো মাস্টার বেডরুম। এটা দেখতে পাচ্ছেন একটা মাস্টার বেডরুমের ছোট্ট একটা ক্যাবিনেট এবং এটাকে বুক শেলফও বলা যায়। এখানেও সেম একইভাবে বিমটাকে রেখে দেওয়া হয়েছে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ক্যাবিনেট। এটা মাস্টার বেডরুম ক্যাবিনেট সেম একই ক্যাটাগরিতে করা হয়েছে। এখানে আমরা যে বোর্ডটা ব্যবহার করেছি পাল্লার বোর্ডগুলো হলো বার্মাটিক বোর্ড। এখন আপনাদেরকে আমার বিনোদন ভাগিনা ক্যাবিনেটের পাল্লা খুলে ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরের অংশে সেম একইভাবে ব্যবহার করেছি ম্যাট এনামেল পেইন্ট এবং ড্রয়ারগুলোতে হোয়াইট ডুকো পেইন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের পাশে একটা কার্নিশ দেওয়া হয়েছে। কার্নিশ দেওয়ার কারণে ক্যাবিনেটের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব কিচেন রুমে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমের নিচের অংশে যে পাল্লাগুলোতে আমরা ব্যবহার করেছি অ্যাঙ্কেলিক বোর্ড ব্যবহার করার উদ্দেশ্য হলো যে অ্যাঙ্কেলিক বোর্ডে আপনারা কোনো রকম ময়লা ধরবে না। যে কোনো ধরনের ময়লা ধরলে সাথে সাথে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এই জন্য এই বোর্ডের কোনো রকম ক্ষতি হবে না, কারণ অ্যাঙ্কেলিক বোর্ডে পানিতে কোনো রকম ক্ষতি হয় না এবং কোনো রকম নর্মাল কেস পড়ে না। যার জন্য এখন বিশেষত অনেক বাসা বাড়িতে আপনারা দেখবেন কিচেন ক্যাবিনেটে অ্যাঙ্কেলিক বোর্ডই ব্যবহার করা হয়। অ্যাঙ্কেলিক বোর্ডের ফিনিশিংটা প্রায় ডুকো পেইন্টের মতোই ফিনিশিং। এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা আরেকটা বেডরুমে। এখানেও দেখতে পাচ্ছেন সেম একইভাবে পাল্লার আউটসাইডে আমরা ব্যবহার করেছি ন্যাচারাল লেকার পলিশ এবং
ড্রয়ারগুলার আউটসাইডে ব্যবহার করেছি হোয়াইট ডুকো পেন্ট। এখানেও সেম একইভাবে আমরা ক্যাবিনেটের ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে আছে একটা পড়ার টেবিলের উপরে অংশে একটা বই রাখার জন্য একটা বুক সেলফ করা হয়েছে। বুক সেলফের ভিতরের অংশে ম্যাট এনামেল পেন্ট। প্রিয় গাইস, আপনাদেরকে আমরা আবারও বলে রাখি, আমরা মূলত কোনো পেশাদার কোনো ইউটিউবার না এবং ফেসবুকেও আমরা কোনো ভিডিও আপলোড করি না। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেক সময় আমাদেরকে মালিকরা বলে থাকেন আপনারা কোথায় কাজ করেছেন, কি করেছেন, আমাদেরকে একটু ওই কাজগুলা ভিডিও দেখান। যেহেতু এখন ডিজিটাল যুগে সব কিছুই সম্ভব, এই জন্য আমরাও চেষ্টা করেছি যে কাজের ফাঁকে আমরা যেন ভিডিওটা করে রাখি, যেন পরবর্তীতে অন্য একটা মালিককে আমরা দেখাতে পারি যে আমরা দেখেন এই কাজ করেছি, আমাদের ফিনিশিংটা এরকম আসে। এখন অনেকেই অনেক কিছু ভাবতে পারেন যে আমরা ভিউ বাড়ানোর জন্য এই ভিডিও করেছি। মূলত ভিউ বাড়ানোর উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা করি নাই। আমাদের এই ভিডিও করার পিছনে উদ্দেশ্য হলো আমাদের কাজটা কেমন হয়েছে তা আপনাদেরকে দেখানোর জন্য। আর প্রিয় গাইস, আমাদের কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এবং আমাদের কথায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরাও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখে। সবার সুস্থতা কামনা করি এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।